প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব জাদুটোনা করা কি ইসলামের সম্মতি দেয় এবং জাদুটোনা করলে এর কুফল কি, সেটা আজকে আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে জানব। চলুন গল্পটি জেনে আসি। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম চাঁদপুর। সেই গ্রামের চারপাশে সবুজে ঘেরা, পাখির ডাক আর নীরব শান্ত পরিবেশ। কিন্তু গত কয়েক মাস ধরে গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, ঘুমের মধ্যে চিৎকার করছে, আবার কেউ রাতের বেলা অদৃশ্য কিছুর ছায়া দেখতে পাচ্ছে। সবার মুখে একই কথা, এই গ্রামে জাদুটোনা চলছে। কেউ এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে। রাশেদ একজন কলেজ পড়ুয়া ছাত্র, ইসলাম নিয়ে গভীরভাবে চিন্তা করে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে। একদিন তার ছোট বোন সুমাইয়া হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। সে ঘুমের মধ্যে ভয়ানক চিৎকার করতে থাকে। ডাক্তাররা কোনো শারীরিক সমস্যা খুঁজে পায় না। মা কাঁদতে কাঁদতে বলেন, তোর খালা বলছিল হয়তো কারো জাদুর শিকার হয়েছে সুমাইয়া, চলো এক তান্ত্রিকের কাছে যাই। রাশেদ হতভম্ব। সে বলল, মা, জাদু একটা বাস্তব জিনিস ঠিকই, কিন্তু আল্লাহ তা আল কুরআনে বলেছেন শয়তান মানুষের শত্রু আর জাদু শয়তানের কাজ। আমরা কেন শয়তানের দ্বারস্থ হব? সে কুরআনের আয়াত পড়ে শোনায়। তার শেখে এমন জাদু যা স্বামী ও স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়ে দেয়। রাশেদ বুঝিয়ে বলে, জাদু বাস্তব হলেও এটি হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী গুনাহের মধ্যে একটি হলো জাদু। যে জাদুর আশ্রয় নেয় সে ঈমান থেকে সরে যায়। জাদু শয়তানের সাহায্য করা হয়, আর শয়তান কারো বন্ধু হতে পারে না। রাশেদ তার বোনের জন্য কুরআনের রুকিয়া সূরা পড়তে শুরু করেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ে প্রতিদিন ধীরে ধীরে সুমাইয়া সুস্থ হতে থাকে। একদিন রাতে রাশেদ গ্রামের পাশে পুরনো বটগাছের নিচে কিছু লোককে দেখতে পায়, যারা কাঁসার হাঁড়িতে কিছু পড়ছে। তারা মাটির নিচে কাগজ পুঁতে দিচ্ছে। রাশেদ লুকিয়ে দেখে, তা ছিল তান্ত্রিকদের বানানো তাবিজ, যার ভিতরে ছিল বিভ্রান্তিকর আরবি লেখা। পরদিন সে গ্রামের মসজিদের ইমামকে নিয়ে সেখানে যায়। তারা তাবিজ উদ্ধার করে দেখে এগুলো কুরআনের অপব্যবহার। কিছু আরবি শব্দ বিকৃত করে শয়তানের ডাক দেওয়া হয়েছে। ইমাম বলেন, এটা খুবই বিপজ্জনক। যারা এসব করেছে তারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। তারা তাবিজগুলো পুড়িয়ে ফেলে এবং পুরো গ্রামে ঘোষণা দেয়, যে কেউ এই কাজে জড়িত সে আল্লাহর আযাবের শিকার হবে। রাশেদের সাহসিকতার জন্য গ্রামের মানুষ নতুন করে চিন্তা করতে শুরু করে। অনেকে তান্ত্রিকদের কাছে যাওয়া বন্ধ করে দেয়। তারা বুঝতে পারে আসল মুক্তি কেবল আল্লাহর কাছে। এক বৃদ্ধ এসে বলল, বাবা, তুই চোখ খুলে দিলি আমাদের। এতদিন আমরা অন্ধ ছিলাম, তান্ত্রিকদের ইশারায় চলেছি। রাশেদ বলে, ভয় পেও না চাচা, আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আমরা আল্লাহর আশ্রয়ে গেলে কোনো জাদু আমাদের ছুঁতে পারবে না। আজ সেই গ্রামে আর কেউ তান্ত্রিকের কাছে যায় না। রাশেদের বাড়িতে প্রতিদিন কুরআন তেলাওয়াত হয়। সুমাইয়া পুরোপুরি সুস্থ। ওর গ্রামটা যেন আলোয় ভরে গেছে। ভয় নয়, বরং ঈমানের আলো। বন্ধুরা, যদি কেউ তোমাকে বলে তাবিজ নাও, তান্ত্রিকের কাছে যাও, তবে মনে রেখো সেটা তোমার ঈমানের উপর আঘাত। আসুন শয়তানের পথ নয়, আল্লাহর পথে ফিরে আসি। ঈমান বাঁচলে জীবন বাঁচবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।